নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজিওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। সো তোমরা সবাই জানো যে আমাদের পিএলসি থেকে রেগুলার বেসিসে এক্সাম রিলেটেড বিভিন্ন টপিকের উপরে ভিডিও আপলোড করা হয় আমাদের ইউটিউব চ্যানেল ইজিওয়ে লার্নিং ক্লাসেসে। সো লাস্ট যে টপিকটা আমি স্টার্ট করেছিলাম সেই টপিকটা ছিল যে ইন্ডিয়া থ্রু দ্য আইস অফ ফরেন ট্রাভেলার্স। এবার মানে বৈদেশিক পর্যটকদের যে ভারতবর্ষের ব্যাপারে যে বিবরণ বা তাদের যে ডিটেলস, তারা কোন দেশ থেকে এসেছিলেন, কবে এসেছিলেন, কার সঙ্গে এসেছিলেন, এই পোর্শনটা বেসিক্যালি আমরা কভার করছি এই টপিকের মধ্যে। সো লাস্ট যে ক্লাস ছিল, লাস্ট ক্লাসে মানে পার্ট 1 যেটা ছিল, পার্ট 1 আমরা দুজন ফরেন ট্রাভেলার্সকে কমপ্লিট করেছিলাম। কি মেগাস্থেনিস আরেকজন ছিল ফাহিয়ান। মেগাস্থেনিস আর ফাহিয়ানকে আমরা কভার করেছিলাম লাস্ট ক্লাসে। আজকে যে ফরেন ট্রাভেলার্স দিয়ে আমরা স্টার্ট করব তার নাম কি? হিউয়েন সাং। হিউয়েন সাং আজকের আমাদের ফার্স্ট ফরেন ট্রাভেলার যিনি, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে গিয়ে হিউয়েন সাং। এবার দেখো হিউয়েন সাং বেসিক্যালি দেখো আমার যে ক্লাসগুলো হয় বা আমাদের যে ক্লাসগুলো সেগুলিতে আমরা সেই টপিকগুলো, সেই পয়েন্টগুলি, সেই কি পয়েন্টগুলি আমরা মেনশন করি যেগুলি থেকে পরীক্ষাতে বেসিক্যালি এক্সামে প্রশ্ন আসে, পরীক্ষাতে প্রশ্ন আসে যে পয়েন্টগুলি থেকে, সেই পয়েন্টগুলিকে আমরা মেনশন করি আমাদের ক্লাসের মধ্যে। সো হিউয়েন সাং থেকে যে যে পয়েন্টগুলি তোমাদের মনে রাখা দরকার সেই পয়েন্টগুলি এখন আমরা মেনশন করবো, রাইট? এবার দেখো হিউয়েন সাং থেকে প্রথম তোমাদের কি জানা দরকার? ফার্স্ট ইজ হি was a Chinese traveler Buddhist scholar and translator. এবার যে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে হিউয়েন সাং কোন দেশের ছিলেন? হি ওয়াজ এ চাইনিজ ট্রাভেলার। তাছাড়াও তার আরো কিছু বলেছে কি, হি ওয়াজ এ বুদ্ধিস্ট স্কলার এন্ড ট্রান্সলেটর। এবার প্রশ্ন আসে যে ভারতবর্ষে তিনি কবে আসেন? আনসার ইজ হি কেম টু ইন্ডিয়া through the Silk Route between 629 and 644 AD। তিনি ভারতবর্ষে কবে আসেন? 629 থেকে 644 খ্রিস্টাব্দের মাঝখানে। কোন দিকে আসেন? হি কেম টু ইন্ডিয়া থ্রু দ্য সিল্ক রুট। খুব ভালোভাবে মনে রাখো পয়েন্টগুলি। দেন প্রশ্ন আসে কার সময় আসেন? হিউয়েন সাং যখন ভারতবর্ষে আসেন তখন ভারতবর্ষের শাসক কে ছিল? আনসার ইজ ডিউরিং দ্য রেইন অফ হর্ষবর্ধন। During the reign of Harshavardhan এবার প্রশ্ন আসে নেক্সট যে পয়েন্টটা তোমাদের মনে রাখা দরকার, যে যিনি হিউয়েন সাং তিনি অপর আরেকটা নামে পরিচিত ছিলেন। কি? তিনি অপর শুয়াংজাং। উনি শুয়াংজাং নামেও পরিচিত ছিলেন। সো হি was also known as Xuanzang. And the Prince of Pilgrims. He also known as Xuanzang and the Prince of Pilgrims. নেক্সট দেখো, নেক্সট আছে যে ভারতবর্ষে আসার যে তার যে বিবরণ তিনি কি করেন? বেসিক্যালি একটা বইয়ের মাধ্যমে সেটা প্রকাশ করেন। এবার প্রশ্ন আছে তার বইয়ের নামটা কি ছিল? আনসার ইজ he wrote Siyuki। খুব ভালোভাবে মনে রাখো পয়েন্টগুলি। হি রোট Siyuki। পরীক্ষার মধ্যে প্রশ্ন করার সময় বলে যে Siyuki ওয়াজ রিটেন বাই, প্রশ্ন করতে পারে বা ঘুরে করতে পারে যে হিউয়েন সাংয়ের যে ভারতবর্ষের ব্যাপারে বিবরণ তার কোন গ্রন্থে উল্লেখিত? আনসার ইজ Siyuki। খুব ভালোভাবে মনে রাখবো প্রত্যেকটা পয়েন্ট, কারণ খুব বেশি ইম্পর্টেন্ট।
এবার দেখো হিউয়েন সাংয়ের যে বই সি ইউকি বা সি ইউকিতে কিছু পয়েন্ট আছে মেনশন করা, যে পয়েন্টগুলি তোমাদের মনে রাখা খুব বেশি দরকার। কোন কোন পয়েন্টগুলি? ফার্স্ট, ইন সি ইউকি, in Shiyuki he described mainly the city life in India। এবার সি ইউকির ব্যাপারে যে পয়েন্টগুলি তোমাদের মনে রাখা দরকার বা পয়েন্ট টু রিমেম্বার, ফার্স্ট পয়েন্ট কি? ইন সি ইউকি হি ডেসক্রাইব মেইনলি দ্য সিটি লাইফ অফ ইন্ডিয়া। তারপর সেকেন্ড কোন পয়েন্ট? as per his account Prayag was a prominent city and the importance of Patliputra was replaced by Harshavardhan's capital Kannauj। হর্ষবর্ধন ক্যাপিটাল কনৌজ। এবার দেখো এই পয়েন্টটা কি? এই পয়েন্টটাতে কি লেখা আছে? as per his account প্রয়াগ was a prominent city, means হিউয়েন সাং যখন ভারতবর্ষে ভিজিট করতে আসেন, কার সময় আসেন? he visited India during the reign of হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময় প্রমিনেন্ট সিটি কোনটা আসলো? প্রয়াগ। আর আরেকটা সিটি যেটা আসলো পাটলিপুত্র, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট সিটি। সেই প্রমিনেন্ট সিটি কি বলে পাটলিপুত্ররে রিপ্লেস করা হয়েছে কিসের মাধ্যমে? হর্ষবর্ধনের রাজধানী কনৌজের মাধ্যমে। এবার দেখো এখানে আরেকটা প্রশ্ন কিন্তু চলে আসে যে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? আনসার ইজ কনৌজ। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মনে রাখো। কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় না তুমি জানো না আমি জানি। সো আমাদের একটাই কাজ, যখনই কোনো টপিক পড়ো ইন ডিটেলস ডেপথে গিয়ে পড়ো। যখন তোমার কোনো টপিকের উপর ডেপথ নলেজ থাকবে, এবার যেখান থেকে বসে প্রশ্ন আসুক তোমাদের মনে রাখা অ্যাটেম্প করা কোনো প্রবলেম হবে বলে আমি মনে করি না। সো তোমাদের মেইন কাজ প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মনে রাখা। এবার দেখো নেক্সট কি আসে? as per his text Harshavardhan divided states income into four parts. এবার তার বর্ণনা অনুযায়ী মিন্স কোনখানে বর্ণনা দিছে তার লেখা বই সি ইউকিতে। বা সি ইউকির বর্ণনা হচ্ছে হর্ষবর্ধন কি করেছে, তার চারটে স্টেট বা সাম্রাজ্যের যে ইনকাম সেটাকে চারটা ভাগে ভাগ করছে। কি কি? নাম্বার 1, 1/4 for routine administrative, 1/4 for routine administrative expenditure of the state। প্রথম ভাগটা কি করছে যে সাম্রাজ্যের যে 1/4 সেই 1/4 কোথায়? ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচারের জন্য খরচা হবে। নাম্বার 2, 1/4 to pay government employees,
Number 3, 1/4 to scholars. 1/4 to scholars. And number 4, 1/4 as charity. 1/4 as charity to Brahmins and Buddhist monks. এবার দেখো শিইউকি লেখছে কেউ কি বলে হিউয়েন সাং। এবার শিইউকিতে যে বিবরণ আছে সেই বিবরণ অনুযায়ী হর্ষবর্ধন কি করছে, তার যে ইনকাম স্টেটস ইনকাম সেটারে কি করছে চারটা ভাগে ভাগ করেছে। কি কি? নাম্বার 1, তার মূল ইনকামের 1/4 কোনখানে যাবে? 1/4 খরচ হইব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে। 2 নাম্বার কি? 1/4 কোথায় যাব? গভর্নমেন্ট এমপ্লয়িজের স্যালারির ক্ষেত্রে। নাম্বার 3 কি হইব? 1/4 টু স্কলার, 4 ভাগের 1 ভাগ কারে দেওয়া হইব? স্কলাররে দেওয়া হইব। আর 4 নাম্বার যে পার্টটা কিটা, যে আরেকটা অংশ কারে দেওয়া হইব? চ্যারিটির ক্ষেত্রে দেওয়া হইব। চ্যারিটিরে কারে দেওয়া হইব? ব্রাহ্মণ এবং বৌদ্ধ যে সন্ন্যাসী বা সাধুরা ছিল তাদেরকে 1/4 দেওয়া হইব। নেক্সট দেখো কি আসে, হিউয়েন সাং এর ব্যাপারে নেক্সট যে ব্যাপারটা তোমাদের জানা দরকার সেটা কি? হি spent 5 years at the University of নালন্দা। তিনি 5 বছর কোথায় কাটান? নালন্দা বিশ্ববিদ্যালয়ে। and studied under আচার্য শিলভদ্র। and studied under আচার্য শিলভদ্র। হিউয়েন সাং মোট নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতদিন কাটান? 5 বছর কাটান পড়াশোনার লেগে। এবং সেখানে তিনি কার আন্ডারে পড়াশোনা করেন? আচার্য শিলভদ্রর আন্ডারে। নেক্সট যে পয়েন্টটা তোমরা জানা দরকার সেটা কি? his journey to India was recorded in detail in the classic Chinese text। এবার তার যে ভারতবর্ষের যে ট্রাভেলের আসা সেটারে একটা বইয়ে মেনশন করা হয়েছে ক্লাসিক চাইনিজ টেক্সট। সেই টেক্সটের নামটা কি? গ্রেট টাং অন দ্য ওয়েস্টার্ন regions. His journey to India was recorded in detail in classic Chinese text। এই টেক্সটের নামটা কি? গ্রেট টাং অন দ্য ওয়েস্টার্ন রিজিয়নস। এইগুলো আমাদের হিউয়েন সাং। চলো আজকে ক্লাসে আমরা কি দেখলাম? যে ফরেন ট্রাভেলার্স মিস চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং এর ব্যাপারে ডিটেইলস আমরা আজকের ক্লাসে দেখলাম। এইভাবে আমাদের পার্ট 1, আজকেরটা পার্ট 2, ভাবে পার্ট 3, পার্ট 4 করে 1 বাই 1 এই চ্যাপ্টারের উপর ক্লাসগুলি আসবে তোমাদের রেগুলার বেসিসে। দেখো আরেকটা কথা বলি, যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, এসএসসি হোক, টিপিএসসি হোক, এনটিপিসি হোক, জেনারেল অ্যাওয়ারনেস যে কথা আমি বলি একটা বড় রোল প্লে করে। রিজনিং, কোয়ান্ট নো ডাউট অনেক বড় রোল প্লে করে, বাট জেনারেল অ্যাওয়ারনেসকেও তোমার সমান গুরুত্ব দিতে লাগবে। এবার যখন তুমি জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শনে যাও, আর্ট এন্ড কালচার একটা বড় রোল প্লে করে আজকের ডেটে। কারণ আর্ট এন্ড কালচার থেকে অনেক প্রশ্ন আছে। তুমি যদি ইউপিএসসির ক্ষেত্রে যাও 8 থেকে 10টা প্রশ্ন প্রত্যেকবার আর্ট এন্ড কালচার থেকে আসে। আর সেই কারণে আর্ট এন্ড কালচারের যে চ্যাপ্টারগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পার্ট করে রেগুলার বেসিসে ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেসে আসবে। এবার সেই ভিডিওগুলি পেতে চাইলে তোমরা অবশ্যই ইউটিউব
চ্যানেল ইজি লার্নিং ক্লাসেসকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি কেউ আমাদের প্রিমিয়াম ক্লাসে জয়েন করতে চাও তাহলে নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। বাকি তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। চলো, নমস্কার।